ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করেছি। এখন কবেন তাওরাত, জবুর, ইনজিল এগুলো তো আসমানি কিতাব, সব তো উলট পলট রদবদল হয়ে গেছে। ইহুদির বাচ্চারা সব উলট পলট করে ফেলছে, তাদের মন গড়া বানায় ফেলছে। খ্রিস্টানরা এরাও ইনজিল কিতাবকে রদবদল করে ফেলছে, কিছুই নাই আর। তো আপনারা নাজিল করছেন, তাহলে আপনার কিতাব উলট পলট হয়ে যায় কেমনে? আল্লাহ বলে, আমি তাওরাত, জবুর, ইনজিল নাজিল করছি, ঠিক আছে, কিন্তু এর দায়িত্ব কিন্তু নিয়ে নেই। আমি আল্লাহ কুরআন আল কারীমকে যেমনি ভাবে নাজিল করেছি, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত তা হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং কিয়ামত পর্যন্ত গ্রহণ করেছি। এজন্য কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনকে রদবদল ওলট পলট করবে তো দূরের কথা, পরিবর্তন করবে তো দূরের কথা, একটা আয়াত, একটা মাসহাফ, একটা শব্দ, একটা অক্ষর, একটা নক্তা পরিবর্তন করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত গোটা কুল কায়নাতে কারো হবে না। সুবহানাল্লাহ। ফুটা ফুটা ঘা পুরা শরীরে। তো মুমিন বান্দা তো গিয়া জিজ্ঞাসা করলে, কেউ কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। অসুস্থ ব্যক্তিটা, ডায়ালিসিস করে এমন ব্যক্তিটাও আলহামদুলিল্লাহ বলতে পারে। কেন? কি কারণে? বলে হেদায়েত পাইছে, জিকির করে আল্লাহর, এজন্য শান্তিও দেয় আল্লাহ। এত রোগের পরেও সে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কইলেন না তো কেউ? কেউ তো কইলেন না। আস্তে আস্তে কইতাছি তো, চেষ্টা করলেই পারবেন। কোন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকিরের মাধ্যমে, আমার প্রশংসার জয়গান গাওয়ার মাধ্যমে, আমার পবিত্রতার জয়গান গাওয়ার মাধ্যমে আমি আল্লাহ আমার মুমিনের হৃদয়ে শান্তির সুবাতাস ঢেলে দিব। আল্লাহ তাআলা বলেন, আমার হাতে বানানো, কুদরতি হাতে বানানো আদরের গোলামটা যদি অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, ডায়ালিসিস, কিডনির ব্যথায়, অথবা হাঁটুর ব্যথায়, মাজার ব্যথায়, চরম ব্যথা বেদনায় কাতর হয়ে থাকে, হাসপাতালের বেডেও যদি পড়ে থাকে, আর ওই অবস্থায় সে যদি আমার নামের জিকির করে, সবর ধৈর্য ধারণ করে, ওই সময়টাতেও যদি সে আমার নামের জিকির গায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই জিকির গাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার অসুস্থ বদনের ভেতরে শান্তি ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, যার ঘরে অশান্তির আগুন ধাও 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 করে জ্বলে, স্ত্রী সন্তান কথা শোনে না, কলিজার টুকরা সন্তানটা কথা মানে না, বিবিটা সুন্দরী, রমণী, সুরসী, সুশ্রী, রূপবতী, সব গুণে গুণান্বিত, কিন্তু কথা শোনে না, অশান্তি,
অশান্তির আগুন দাও 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 করে। আল্লাহ বলে আমার নামের জিকিরটা করিস, আমি আল্লাহ তোর অশান্তির সংসারে শান্তি ঢুকাইয়া দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জিকির মানুষের দিলকে সুন্দর করে, দামি করে, দিলকে সুস্থ রাখে জিকির। এজন্যে আমাদের রুহের চিকিৎসক যারা আছে, উলামা, সুলাহা, নেককার, বুজুর্গ, পীর, মাশায়েখ, এদের কাছে গেলে সবার আগে দিলের জন্য একটা ঔষধ দেয়, ঠিক কিনা? দিলটা আগে ঠিক করো, দিলটাই হচ্ছে আসল। দিল ঠিক তো সব ঠিক। সব ইবাদতের পাশাপাশি দিলের একটা ওষুধ দেয়। হজ করতে যদি বলে তখন দিলের একটা ওষুধ দেয়, যাকাত দিতে যদি বলে পাশাপাশি দিলের একটা ওষুধ দেয়। বিষয়টা কেমন? বলে দেহের চিকিৎসকরা যেমন ক্যালসিয়ামের বড়ি দিলে সাথে একটা গ্যাস্ট্রিক দেয়, দেয় কি দেয় না? কারণ কি? বলে দেহের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, ডাক্তাররা মনে করে পেট, পেট ভালো তো সব ভালো, তো পেটের ভিতরে গ্যাস্ট্রিক যেন না হয় এজন্য পেটের বড়ি আগে দেয়, গ্যাস্ট্রিকের বড়ি আগে দেয়। সব ওষুধের সাথেই কি দেয়? গ্যাস্ট্রিকের বড়ি দেয়, যে পেটটা যেন ভালো থাকে। পেটটা আসল, তাই না? গ্যাস্ট্রিকের ওষুধের নাম জানে না কে? সবাই জানে। কেন? বলে সবার খাইতে হয়, সবার খাইতে হয়। কোন তো একটা দেখি নাম, কোন তো সেক্লো, প্রোম্যাক্স নাকি ম্যাক্স প্রো আছে না? মুহতারাম হাজিরিন, সবাই জানে। কেন? বলে চিকিৎসকরা ওষুধ পাতি যাই দেখ সাথে একটা গ্যাস্ট্রিকের বড়ি দেয়। বাবা ওষুধ নিতে আসছো, ওষুধ দিয়া দিলাম, সুস্থ হো আর না হো পেটটা ভালো রাখো, গ্যাস্ট্রিকের বড়িটা খাও। মুহতারাম হাজিরিন, বলে ঠিক তেমনি ভাবে রুহের চিকিৎসকরা দিলের জন্য একটা ওষুধ দিয়া দেয়, দিলটা ভালো রাখো। কারণ তুমি হজ করে আইসা যদি নিজের হাজি হাজি প্রমাণ করতে চাও, আমি হাজি সাহেব, নামটার শুরুতে হাজি লাগাইল না কেন? দিলে সমস্যা। বলে কিসের সমস্যা? বলে জিকিরের অভ্যাস নাই তো এজন্য এই অবস্থা। যদি কোনো পীর বুজুর্গ মাশায়েখদের সাথে থাকতো, মাশায়েখ পীর বলতো যাই করস আর না করস বড়িটা খাইস, জিকির নামক এই বড়িটা খাইস, তাহলে দিলের ভেতরে ইবাদতের কারণে অহংকার আসবে না। খালি কি মালের কারণে অহংকার আসে, নাকি অট্টালিকার কারণেই শুধু আসে অহংকার? ইবাদতের কারণে অহংকার আসে। যাকাত দিছে, দান সদকা করেছে, মসজিদে জায়গা দিছে, মসজিদের টাকা দিছে, তো অহংকার। আমার নামে দোয়াটা করলেন না তো, নামটা বললেন না তো, আর চোখে ইমাম সাহেবকে ধমকটা দিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, তো এই জন্য দিল ভালো হয় আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। তো এই জন্য দিল যার ভালো সেই ভালো, যার দিল ভালো না সে ভালো না। প্যান্ট শার্ট কোটটাই পরা, পাজারো আর প্যারাডোতায় বসা দেখলেই মনে করেন না লোকটা খুব ভালো। অথবা আমাদের মতো লম্বা জামা, লম্বা পাগড়ি দেখলেও মনে করেন না লোকটা ভালো। দিলটা ভালো নেই, আমল আখলাক ভালো নেই, চরিত্রটা ভালো নেই, দেখতে হইব। মুহতারাম হাজিরিন, এজন্য বুজুর্গরা বলে সুন্দর আলী নাম রাখলেই কেউ সুন্দর হয়ে যায় না যদি দিলটা সুন্দর না হয়। আমাদের এক বুজুর্গ, দিল ভালো হওয়া দরকার। দিলের ওয়াজ করতে গেলে তিনি একটা এক্সাম্পল দিত এই কথাটা বোঝানোর জন্য যে দিল যার ভালো সেই ভালো। প্যান্ট শার্ট কোটটাই পরা দেখলেই ভালো মানুষ মনে করো না, দিল ভালো কিনা দেখবা। এই কথাটা বুঝাইতে গিয়া তিনি একটা এক্সাম্পল দিত। আপনারা ময়মনসিংহ কিশোরগঞ্জের নাম শুনছেন নি? কিশোরগঞ্জের বয়োজ্যেষ্ঠ প্রবীণ আলেমে দ্বীন ছিল একজন, মারা গেছেন, মরহুম আব্দুর রহমান জামি সাহেব। উলামায়ে কেরাম জানবেন, জেনে থাকবেন, শুনে থাকবেন ওনার নামটা। উনি সারা বাংলায় ওয়াজ করতো আঞ্চলিক ভাষায়। বুঝতে পারছেন? কিশোরগঞ্জের ভাষা মোটামুটি জানা আছে তো, ময়মনসিংহের ভাষা। তো উনি আঞ্চলিক ভাষায় ওয়াজ করতেন। আর দিল ভালো হইলেই মানুষ ভালো। প্যান্ট শার্ট কোটটায় আর পাজারো প্যারাডোতে বসা থাকলেই মানুষটা ভালো হয়ে যায় না। চেহারার সৌন্দর্য
আর সুঠাম দেহের অধিকারী, সুতীক্ষ্ণ মেধার অধিকারী, প্রখর মেধার অধিকারী হয়ে গেলে মানুষ ভালো হয়ে যায় না, যদি দিল ভালো না হয়। এই কথাটা বুঝাইতে গিয়া এই বুজুর্গ প্রবীণ বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন একটা আঞ্চলিক ভাষায় উদাহরণ দিত। শুনবেন নি উদাহরণটা? শুনতে পারলে বুঝতে পারবেন, আর বোঝানো লাগবো না, একটা এক্সাম্পলই যথেষ্ট। বরকতি এক এক্সাম্পল, একটু হাসি আসবে কিন্তু শিক্ষণীয়। বুজুর্গ ফজরের নামাজ পড়ে নদীর পার দিয়ে হাঁটতেছে। সকালের স্নিগ্ধ হাওয়া গায়ে লাগাবে এই জন্য হাঁটতে 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 মসজিদ থেকে, বাড়ি থেকে অনেক দূরে চলে গেছে। তো হাঁটতে হাঁটতে খিদা লেগে গেছে। সকালবেলা খিদা লাগে না? খিদা লাগছে, এখন টং দোকান খুঁজতেছে। বুড়া মানুষ ডাইনে বামে খুঁজতেছে টং দোকান আছে কিনা। হ্যাঁ, একটু রুটি, একটু বিস্কিট, একটু চা খাইলে ভালো লাগতো। খিদা লাগছে, চতুর্দিকে ঘুরতেছে, খুঁজতেছে, কোথাও কোনো সকালবেলা টং দোকান খুলে নাই। তো এখন কি করবে? বাড়ি তো বহুত দূরে, যাই একটু হাঁটি। হাঁটতে হাঁটতে দেখে নদীর পারে একটা বাটার নান পড়ে আছে। নান রুটি খাইছেন নি? বাটার নান, উপরে তিল টিল দেওয়া, শীতের দিন ধোয়া উঠতেছে, দেখা তার লোভ লাগছে। হায় হায়, নদীর পারে এমন সুন্দর রুটি কে ফালায়া গেছে রে? এটার তো কোনো মালিকানা নাই, যাই গিয়া দেখি খাওয়ার উপযুক্ত কিনা। উপযুক্ত হইলে খাইলাম। বাটার নান, তিল টিল দেওয়া, গরম, ধোয়া উঠতেছে। বুজুর্গ নদীর পারে গিয়া যখন রুটি মনে করে খাইতে গেছে, ধরতে গেছে, তখন যে অভিজ্ঞতার শিকার হইছে, এই অভিজ্ঞতা বাড়িতে আইসা বিবির কাছে বলতেছে। আঞ্চলিক ভাষায় কিন্তু বুঝে নিয়েন। গাঙ্গের ফারো গেছলাম। গাং বুঝেননি? গাঙ্গের ফারো গেছলাম, লুডি একটা দেখছিলাম, আড্ডা দেহি নরম, মুহেদ্দা দেহি গরম। তু আল্লাহ তু কোন শহরে রাখা গেছে লুডিল্লা হাঙ্গু। দূর থেকে মনে হইতেছিল বাটার নাম, ধোয়া উঠতেছে, তিল টিল দেওয়া। কাছে গিয়ে কি দেখে? ময়লা। মোহতারাম হাজিরিন, সুন্দর আলী নাম রাখলে কি মানুষ সুন্দর হয়ে যায়? চেহারা ছবি সুন্দর হলেই কি মানুষ সুন্দর হয়ে যায়? সুঠাম দেহের অধিকারী, সুতীক্ষ্ণ মেধার অধিকারী, প্রখর মেধার অধিকারী হয়ে গেলে কি মানুষ দামি হয়ে যায়? খুব জ্ঞানী, খুব বুদ্ধিমান, খুব বুঝনা তার লোকটা। তো এই জন্য কি লোকটা ভালো হয়ে যাবে? প্যান্ট শার্ট কুর্তাই পরা, পাড়ার পাজারো আর প্যারাডুতে বসা, দেখলেই মনে করেন না লোকটা খুব ভালো মানুষ। দেখতে হবে তার দিলটা কেমন, তার চরিত্রটা কেমন, তাই না? দিল যার ভালো সেই ভালো। কিয়ামতের ময়দানে দিলওয়ালা মানুষকে আল্লাহ তাআলা খুঁজতে থাকবে, ডাকতে থাকবে। টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতার গদিওয়ালা মানুষকে মালিক কিয়ামতের ময়দানে দেখবেও না, খুঁজবেও না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কইলেন না তো? একটা আয়াত পড়েন আমার লগে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতার গদিওয়ালা মানুষের দিকে তাকাবেন না। তাকাবেন, খুঁজবেন, ডাকতে থাকবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কলবে সালিম যে অর্জন করেছে, পবিত্র দিল যে অর্জন করেছে তার দিকে। দিলওয়ালা মানুষের এত দাম। আল্লাহ তাআলা সেদিন কহার থাকবে, মহা রাগে রাগান্বিত থাকবে সেদিন। নবী রাসূল, ওলি গাউস, কুতুব আবদাল যারা আছে, বলে ওনারাও
আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার চেষ্টাটুকুন করতে পারবে না। শুধুমাত্র কথা বলবে, কন্টাক্ট করতে পারবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়ে যেদিন মালিক মহা রাগে রাগান্বিত থাকবে, ওই দিনও মালিক সবার উপরে রাগ থাকবে, কিন্তু দিলওয়ালা মানুষকে খুঁজতে থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আমার জিকিরের মাধ্যমে দিল তৈয়ার করবা, আমার জিকিরের মাধ্যমে, তো আমি আল্লাহ তোমার দিলের ভেতরে শান্তির সুবাতাস ঢাইলা দিব। তো এখন জিকির কিন্তু শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলাই শুধু জিকির না। ভন্ডা যারা আছে এরা কয় নামাজ টামাজ লাগে না, খালি জিকির করলেই চলে, আছে না? অথচ 5 ওয়াক্ত নামাজ জিকির, বলেন সুবহানাল্লাহ। আপনারা যখন মসজিদে ঢুকেন তখন আপনারা দেখেন লেখা থাকে, অথবা অনেকে মুখস্থ জানেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, পড়েন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। আবওয়াব, বাবুনের বহু বচন আবওয়াব, সব দরওয়াজা, একটা দুইটা দরওয়াজা না। এর মানে কি? তাহলে রহমতের দরওয়াজা একটা না, অনেকগুলা। আর রহমত মানে কি? শান্তি, স্বস্তি, সফলতা, কামিয়াবি, সুস্থতা, ইজ্জত, সম্মান, প্রভাব প্রতিপত্তি, সব কিছু সব পাইবেন কোথায় বলেন তো? মসজিদে। যে জন্য মসজিদে লেখা থাকে, দোয়াটা পর তাড়াতাড়ি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আল্লাহ রহমতের দরওয়াজা গুলো খুলে দাও। আবার যখন মসজিদ থেকে বের হয়ে যান তখন কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার কাছে চাই ফাদল। ফাদল মানে কি? ফাদলের আরেকটা অর্থ হচ্ছে রিজিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরবি শব্দ, আরবি গ্রামার এগুলো অনেক ধনী। ইংলিশ, বাংলা এই শব্দগুলো ধনী না, গরিব ফকির। আর আরবি একটা শব্দ দিয়ে অনেক কিছু বোঝানো যায়, ধনী শব্দ। এই জন্য ফাদল এখানে রিজিক বোঝানো হয়েছে। আল্লাহ তোমার কাছে রিজিক চাই, এই দোয়া কখন করেন? যখন মসজিদ থেকে বের হয়ে যান। তো এই দুই দোয়ার মাধ্যমে কি বুঝলেন? যে মসজিদের ভেতরে পাওয়া যায় শান্তি, স্বস্তি, সফলতা, কামিয়াবি, সুস্থতা, সব কিছু। আর বাইরে শুধু রিজিক। এজন্য দেখবেন বহু টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতার গদিওয়ালা রাত্রি গভীর রজনীতে শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভেতরে ঘুমায়, শিমুল তোলার বালিশের ভেতরে ঘুমায়, এরপরেও ঘুমাইতে পারে না, বড়ি খাইতে হয়। বলে কেন? সবই তো আছে তোমার, শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভেতরে শিমুল তোলার বালিশের ভেতরে ঘুমাইতেছ, ঘুমায় না কেন? বলে মসজিদে যায় না, ওই শান্তিটুকু নাই, বিদায় সব আছে, রিজিকের কোনো কিছু অভাব নাই, তারপরেও ঘুম হয় না, শান্তি নাই। শান্তি কেবলমাত্র শুধুমাত্র আছে মসজিদে, আর কোথাও নাই। বাইরে তো শুধু রিজিকের না আছে, আর কিছু নাই। তো শুধু রিজিক দিয়া কেউ শান্তি পায় না ভাই। ও ভাই সাহেব, শুধু রিজিক দিয়া কেউ শান্তিতে থাকতে পারে না, সুখ মজা সে পায় না, দুনিয়াতেও না, আখিরাতেও না। এজন্য শান্তির জন্য মসজিদে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির দিয়া এখানে নামাজও বুঝাইছে, নামাজের মাধ্যমে তোমার দিলে আমি শান্তি দিব। তো জিকির মানে নামাজও না শুধু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এইগুলাও না শুধু, গোটা কুরআন শরীফ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করেছি। এখন কবেন তাওরাত জবুল ইনজিল এগুলো তো আসমানি কিতাব, সব তো উলট পলট রদ বদল হয়ে গেছে। ইহুদির বাচ্চারা সব উলট পলট করে ফেলছে, তাদের মন গড়া বানিয়ে ফেলছে। খ্রিস্টানরা এরাও ইনজিল কিতাবকে রদ বদল করে ফেলছে, কিছুই নাই আর। তা আপনারা নাজিল করছেন, তাহলে আপনার কিতাব উলট পলট হয়ে যায় কেমনে? আল্লাহ বলে, আমি তাওরাত জবুর ইনজিল নাজিল করছি, ঠিক আছে, কিন্তু এর দায়িত্ব কিন্তু নিয়ে নেই। আমি আল্লাহ কুরআন আল কারীমকে যেমনি ভাবে নাজিল করেছি, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত তা হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং কিয়ামত পর্যন্ত গ্রহণ করেছি। এজন্য কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনকে রদবদল ওলট পলট করবে তো দূরের কথা, পরিবর্তন করবে তো দূরের কথা, একটা আয়াত, একটা মাসহাফ, একটা শব্দ, একটা অক্ষর, একটা নক্তা পরিবর্তন করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত গোটা কুল কায়নাতে কারো হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি নাযিল করছি, আমি এর হেফাজত করব কিয়ামত অবধি। এজন্য দেখেন আমাদের মসজিদে খতমে তারাবি হয় না, ছোট্ট বাচ্চাগুলা গোটা কোরআন গোটা রমজান জুড়ে শোনায়া দিয়া প্রমাণ করে দেয়, দেখো আসমানের মালিক আল্লাহ আজও পর্যন্ত ১৫০০ বছর পরেও আল্লাহর এই কালাম আমাদের ভেতরে আল্লাহ তাআলা হেফজের মাধ্যমে হেফাজত করে তোমাদের কাছে প্রমাণ দিয়া দিতেছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মুসলমানের হৃদয়ে আল্লাহ তাআলা এগুলা হেফাজত করবে। কোরআন হেফাজতের বাহিনী এরা, এই যে মাদ্রাসাগুলা, এই ছাত্রগুলা, এই ছাত্রীগুলা, এরা কোরআন হেফাজতের বাহিনী, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসা মসজিদগুলাতে লাইগা থাকা, এদের সাহায্য সহযোগিতা করা, এদের পাশে দাঁড়ানো। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার গোলামেরা, আমার জিকিরের মাধ্যমে, আমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমার দিলে শান্তির সুবাতাস ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। তখন আমরা ভূমিকা আলোচনা শুনতেছিলাম, এখন আমরা মূল আলোচনায় যাব। আপনারা শুনলে বলবো আর কি, নাকি বোরিং হয়ে গেছেন, বিরক্ত লাগতেছে? শীতের রাত, আর মাইকটা একটু সিস্টেম করে দেওয়া উচিত, এভাবে দিলে মানুষের কষ্ট হয়। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, বড় আদর করে, মায়া করে, মোহাব্বত করে বলতেছে, হে আমার কুদরতি হাতে বানানো আদরের গোলামেরা, তোমরা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমাকে ভয় করবা, আর কাউকে না। এরপরে আল্লাহ তাআলা আয়াতে কারিমার শেষাংশে বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, সাবধান গোলাম, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত নিয়ে আজকে আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। তো মুসলমান না হয়ে মরো না, তাহলে অবশ্যই আমাদের জানা দরকার যে মুসলমান হইতে হলে কি কি জিনিস লাগবে। নাকি সুন্নতি খতনা করলেই মানুষ মুসলমান হয়ে যায়? প্রতি সপ্তাহে শুক্রবার গরুর ভুনা, গরুর মাংস খাইলেই মানুষ মুসলমান হয়ে যায়? শুধুমাত্র কালিমা পড়লেই মানুষ মুসলমান হয়ে যায় না। কালিমা পইরা আপনি শুধু ভর্তি ফর্মের নামটা লিখলেন, এবারে শর্ত আছে, পইরা তারপরে সাইনটা করবেন, ঠিক না? তো এই জন্য মুসলমান হওয়ার জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য কয়টা শর্ত গো? বলেন। 2টা শর্ত। বলেন কয়টা শর্ত? 2টা শর্ত।
কেউ যদি মুসলমান হইতে চায় তার জন্য বেশি শর্ত না, মাত্র দুইটা। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হইয়া মইরো না। সুবহানাল্লাহ। তো মুসলমান হইতে হলে দুইটা শর্ত। এক নম্বর শর্ত আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতেই বলতেছেন, সকলে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। খবরদার আল্লাহর চাইতে দিলে যেন আর কারো ভয় বেশি না থাকে। চাকরি করো, চাকরির স্থলে তোমার বস, তোমার এমডি স্যার, তোমার প্রিন্সিপাল স্যারের ভয় আল্লাহর চাইতে বেশি রাখা যাবে না। ব্যবসা করো, ব্যবসায় প্রতিষ্ঠানেও তোমার আল্লাহর ভয় বেশি রাখতে হবে দিলের ভেতরে। জায়েজ না জায়েজ, হারাম হালাল তমিজ করে চলতে হবে। আল্লাহর ভয় সবচাইতে বেশি। সংসারের ভেতরে তোমার বিবিটা পর্দায় থাকে না, তোমার মেয়েটা পর্দায় চলে না, মা বোন পর্দা করে না, তো আল্লাহর ভয়টা তোমার দিলে যদি বেশি থাকে তাহলে বিবিরে বলবা, এই বিবি খবরদার বেপর্দায় চলবা না। কারণ তুমি যদি বেপর্দায় চলো তাহলে আল্লাহর রাসূল বলে আমি দাইয়ুস হয়ে যাব, আর দাইয়ুস কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। জাহান্নামের অতল গভীরে, জাহান্নামের গোবরে সে নিমজ্জিত হবে। এজন্য মুহতারাম হাজিরিন, যেই ছেলের মা, যেই ছেলের বোন, যেই ছেলের বিবি কি করবে না, পর্দা করবে না, বলে সে দাইয়ুস হয়ে যাবে। এজন্য কেউ যদি আল্লাহর ভয় দিলে লালন করে বিবিকে, বোনকে, মাকে যদি পর্দার নির্দেশ না দেয় তাহলে সে আল্লাহর ভয় দিলে লালন করলো না। যার হৃদয়ে আল্লাহর ভয় বেশি, সে আল্লাহ পাকের হুকুমগুলাকে বাস্তবায়ন করবে সবার আগে নিজের ঘরে, বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনে আল্লাহর ভয় বাস্তবায়ন করবে। চাকরি করে, চাকরির স্থলে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করবে। ততক্ষণ পর্যন্ত সে চাকরিতে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত চাকরিটা হালাল নাকি হারাম জানবে না। চাকরিটা লাইফ ইন্স্যুরেন্সের নাকি ব্যাংকে সুদি লেনদেন, সোনালী রূপালী পূবালী ব্যাংকে করতেছি কিনা চিন্তা করতে হবে। সোনালী রূপালী পূবালী ব্যাংকে সহ বাংলাদেশের প্রায় ব্যাংকের ভেতরে পার্সেন্টেজ কম বেশি সুদ আছে না নাই? এই সুদের হিসাব যারা রাখে আর চাকরি থেকে বেতন নেয়, এরা হালাল ইনকাম করতে পারে না। মুহতারাম হাজিরিন, সুদ খাওয়া যেমন হারাম, বলে সুদের হিসাব রাখাও তেমনি হারাম। আর এ থেকে মুনাফা নেওয়া, এ থেকে বেতন ওজিফা নেওয়া, এটাও হারাম। এজন্য মুহতারাম হাজিরিন, আমি চাকরি করব, ওখানে জায়েজ না জায়েজ সবার আগে দেখব। কেন? আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলে আমার ভয় যতক্ষণ পর্যন্ত তোমার দিলে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। মুহতারাম হাজিরিন, তুমি তোমার সন্তানকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে থাকো, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। তবে আল্লাহর ভয় দিলে লালন করে আমার ছেলেটা যেন অন্তত হালাল হারাম বুঝে, হালাল হারাম জায়েজ না জায়েজটা যেন বুঝে, এই শিক্ষাটা তাকে দেই। এটা আল্লাহর ভয়। দুনিয়ার সমস্ত শিক্ষা দিয়া দিলেন, কিন্তু হালাল হারাম ছেলে জানে না। আপনি আল্লাহকে ভয় করলেন না, ছেলেকে নামাজ পড়া শিখাইলেন না, নামাজ শিখাইলেন না, কোরআন তেলাওয়াত শিখাইলেন না। যার কোরআন সহি নাই তার কোনো ইবাদত সহি নাই। দুঃখ লাগে মুহতারাম হাজিরিন, ঢাকা শহরে অনেক বড় মসজিদে অনেক বড় বড় টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালারা আসে, এসে বলে হুজুর খালি তো কন উমরায় যাইতে, হজে যাইতে, জামু কেমনে? আমি তো কোরআনই পারি না ঠিক মতো, তো হজে যাইতে চায় না কেন? বলে কোরআন পারি না। সাফায় দাঁড়ায়া, মারওয়ায় দাঁড়ায়া যে দোয়াটা পড়তে হয়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই দোয়াটা আমি তো কোরআন পড়তেই জানি না, পড়মু কেমনে? মুহতারাম হাজিরিন, কোনো কিছুর অভাব নাই, কোনো শিক্ষা দীক্ষার কোনো কিছুর অভাব নাই।
কোরআনটা শিখে নাই বিদায় হজ করতেও ভয় পায়। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআন যার সহি নাই তার হজও সহি হয় না, তার নামাজ রোজা কিছুই সহি হয় না। রব্বা কারিই ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ওয়া ইয়ালআনুহু, কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন এদেরকে অভিশাপ দিতে থাকে। মুহতারাম হাজিরিন, আমার এলাকায় কিছু নওজোয়ান যুবক আছে, এরা সব শিখছে, সিএ, তারপরে আপনার এমএ পাস করছে, তারপরে আপনার বিবিএ কমপ্লিট করতেছে, অনেক পড়াশোনা করতেছে, আমার সাথে খুব মোহাব্বত। তো এই শিক্ষিত ছেলেগুলাকে যখন নামাজের শিক্ষা দেওয়া হয় তখন বোঝা যায় যে তারা আসলে দ্বীনি শিক্ষা কতটুকুন শিখছে, নামাজটা এদের কতটুকুন সহি। আহা মুহতারাম হাজিরিন, শুধুমাত্র আল্লাহর ভয়ের অভাবের কারণে। আল্লাহর ভয় নাই, দুনিয়ার সমস্ত শিক্ষা সন্তানকে শিখাইছে। আল্লাহর ভয়টা না থাকার কারণে বলে তাকে কোরআন যে শিখাইতে হবে, নামাজ যে শিখাইতে হবে, তার মৃত্যুর পরে তার জানাজায় অন্তত বাবার জন্য দাঁড়ায় একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা বাপ মরছে, সন্তানটা পিছনে দাঁড়ায়া পড়তে পারবে কিনা এই চিন্তা বাবার নাই। মানে কি? বাবার দিলে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। মুহতারাম হাজিরিন, এজন্য ওই যে বললাম ছেলেগুলা অনেক পড়াশোনা করতেছে, শিক্ষিত ছেলে, বাবার অনেক আদরের ছেলে, খুব দোয়া চায় আমার ছেলের জন্য দোয়া করেন, ছেলেটা অমুক পরীক্ষা দিতেছে, অমুক ডিগ্রি অর্জন করতেছে, অনেক দোয়া চায়। তো এই ছেলেগুলারে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে এদের দ্বীনি শিক্ষার কতটা অভাব। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি উনিও সারা বাংলায় ওয়াজ করতো, ওয়াজ কইরা শীতের দিন গাড়িটা মাদ্রাসায় রাইখা বাসায় উঠবে। তো আমাদের যেই এলাকা, যেই মসজিদে আমি জুমা পড়াই, যেই মাদ্রাসায় আমি আসি, গোটা এলাকাটা হচ্ছে ঢাকায়া মানুষের পাশে। ঢাকায়া কুট্টিরা আছে না, এই ঢাকায়া কুট্টিদের সাথে আমার 8 বছর ধরে এদের সাথে চলাফেরা, আমার বাবার প্রায় 25 বছর ধরে। তো আব্বা একদিন এই ঘটনা মাহফিলের মধ্যে বলতেছে, আমি শুনছিলাম, আপনাদেরকে এখন শোনাবো। আব্বা বলতেছে, আমি গাড়ি রাইখা রাত 3টা বাজে মাহফিল শেষ করে যখন বাড়িতে যাই, পথের ভেতরে দেখি একটা মদখোর, মদ খায়া মাতাল হইয়া কাপড় টাপড় খুইলা একটা শর্ট প্যান্ট পইরা শীতের রাতের ভেতরে মাতাল হইয়া সে রাস্তার ভিতরে মাতলামি করতেছে, মুরব্বী বাবাদেরকে ধরে ধরে মারতেছে, মেয়ে লোকদেরকে ইফটিজিং করতেছে, গালাগালি করতেছে। তো আব্বা এই দৃশ্য দেখা চাদর দিয়া মুখটা পেঁচায়া দেয়ালের সাথে ঘেঁষা ঘেঁষা তাড়াতাড়ি পলায়ন করতেছে বাসার দিকে, যেন আমারে না দেখে। হায় হায়, মাতাল, ও যদি আমারে দেখে আর যদি আমারে জড়ায়া ধরে, আর জড়ায়া ধরে যদি একটা ঘুষি মুষি মাইরা হয়, ইজ্জত থাকবে? থাকবে না। তো আব্বা এই চাদর পেঁচায়া বাড়িতে যাইতেছে দেওয়াল ঘেঁষে ঘেঁষে, কিন্তু ওই মাতাল আব্বারে দেখা ফেছে। দেখা গিয়া বলতেছে, হুজুর কই যান আপনি, কি হয়েছে? আপনারে আমি এত ভালোবাসি, হালায় আপনি হালায় আমাকে দেখা পালায়ন করতেছেন। এরা কিন্তু হুজুরেও হালা কয়, মারেও হালা কয়, বাপরেও হালা কয়। আপনি হালায় এমন মানুষ, আপনারা এত ভালোবাসি, আপনি আমারে দেখা পালায় যাবার লাগছেন। এমনি আব্বারে ধরে রয়েছে, জড়ায়া ধরে কয়, হুজুর আপনার আজকে খাওয়ামো আমি। হায় হায়, খাইছে কি? খাইছে তো লাল পানি। এখন আব্বারে কইতেছে, আপনারে আজকে খাওয়ামো, আপনারে পাই না, সারাদিন ওয়াশ করে বেড়ান, আপনারে খুঁজে পাই না, জুমার দিন খালি পাই, আজকে পাইছি, এই রাত্রি গভীর রজনীতে আপনারে আজকে খাওয়ামো। আব্বা কয়, এই খবরদার, আমার সাথে বেয়াদবি করবা না। আওয়ামী লীগের সময় ছিল, কয় আওয়ামী লীগের অফিসে কিন্তু কালকে তোমার ডান্ডা চালান দেওয়া হবে, মাইট দেওয়া হবে, কিন্তু বেয়াদবি করবো না, ছাড়ো আমাকে, আমি চলে যাই বাসায়, বহুত খাইছি, আর খাবো না। হুজুরে 50টা রুটি দে, 30টা ডিম দে। তার কি সিজনে লাগছে?
মাতালে করে 50টা রুটি দে আর 30টা ডিম দে। আব্বা কয় আমি খাবো না, খবরদার আমার সাথে ফাইজলামি করবার না, আমি অনেক সফর করে আসছি। বলে হুজুর আপনারা বড় ভালোবাসি, আপনারা খাওয়ামো, আপনি এমন করতেছেন কিলা? শুক্রবারে যে আপনি হালায় ওয়াজ করেন দিল মিল সব গইলা জায়গা, কিন্তু একটা অসুবিধা হয়। কি অসুবিধা? কয় এখন কমো। কয় কি অসুবিধা? অসুবিধা যেহেতু শুনুন লাগবো না। কয় তুই ক, পাশের তারে ক, তুই ক। কই এই রাত্রেবেলা হুজুরের লগে যে বেয়াদবি করতেছস হৌরের পু, আমি তোর লগে আর জাহান্নামে যাইবার চাই না, তুই কম, আমি কম না, আমি কম না। কয় হুজুর একটা অসুবিধা হয়ে যায়, আপনি যখন রুকুতে যান আপনি কি পড়েন, এত দেরি লাগে কেন? আমি তো হালায় 50 বার পড়ে হালাই, আপনি হালায় সুজা হন না, কি পড়েন আপনি? তুই কি পড়স আগে কর। আমি যেটা পড়ি এটা কইবা পারবো না, আপনি কোন আপনি কি পড়েন? বেদটা লোমু আর বাইরে পাশার চামড়া উড়াইলেমো, কিন্তু আমার এত রাতে খাড়া কইরা ডিস্টার্ব করতেছস, আজকে ক তুই কি কস রুকুতে গিয়া? কয় ছানালাজিম ছানালাজিম ছানালাজিম। হায় হায় কৌতর বাচ্চা, তুই এডি কস? হুজুর শুদ্ধ হয়েছে না? আবার কয় শুদ্ধ হয়েছে না? আপনি কি পড়েন? আমি পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। হায় হায়, আপনার একবারের লগে তো আমার 50 বার হয়ে যায়গা, আপনি আলে সুজা হন না। মুহতারাম হাজরিন, এমন যুবকের সংখ্যা একজন না, দুইজন না, শত শত হাজার হাজার যুবক আছে গো। আল্লাহর কুদরতি পায়ে সেজদায় গিয়ে আল্লাহর নামের পবিত্রতার এই জয়গানটা বিশুদ্ধ পদ্ধতিতে দিতে পারে না। এরকম নওজোয়ান যুবক সমাজের ভেতরে খুঁজলে দেখতে পাবেন শত শত নওজোয়ান যুবক জানাজার দোয়াটা পর্যন্ত পারে না। যেই বাবা নিজে না খায়া সন্তানরে খাওয়াইতো, যেই বাবা ছেঁড়া স্যান্ডেল পরে সন্তানকে নতুন জামা দিত, যেই বাবা নিজে চিকিৎসা না করে সন্তানের পড়াশোনার খরচ বহন করত, ওই আব্বা যেদিন দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, কপাল পুরা সন্তান বাবার জানাজায় গিয়ে জানাজার দোয়াটাও পড়তে জানে না। মুহতারাম হাজরিন, বড় দুঃখের কথা এটা। বাবা এত মায়া, এত মোহাব্বত, এত তেগ আর বিসর্জন দিয়া সন্তানটারে বড় করলো। আমি আপনি বাবার উসিলাই তো দুনিয়া আসছি, বাবার টাকায় টাকাওয়ালা, বাবার খেতে খেতওয়ালা, জমিওয়ালা, ঘরওয়ালা, সব বাবার উসিলায় আল্লাহ দিছে। ওই আব্বা চলে গেলে, ওই মা চলে গেলে, জ্বরের ভাইটা চলে গেলে, কলিজার টুকরো সন্তানটা চলে গেলে, ও নওজোয়ান যুবকটা, বুড়া বাবাটা পর্যন্ত জীবনের 40টা বছর অতিক্রম করে ফেলছে। বাবা হ্যাঁ সন্তান মরে গেছে তো দোয়াটা পড়তে জানে না। আহা মুহতারাম হাজির, এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহরে ভয় করলে সন্তানকে শুধু দুনিয়া শিখাইবা না, আখিরাতও শিখাইতা। যদি আল্লাহর ভয় তোমার দিলে থাকতো তাহলে সন্তানকে সারাক্ষণ গালি দিতা না। কি কইরা খাবি? ভ্যান চলায় খাবি, ক্যারিয়ার ঘর, ক্যারিয়ার ঘর, ক্যারিয়ার করতেছস না কেন? ক্যারিয়ারের পেছনে সন্তানকে দৌড়াইতা না, বলতা যে তোমার একমাত্র ক্যারিয়ার, একমাত্র ভবিষ্যৎ হচ্ছে আখিরাত। আখিরাতের সামানা গুছাও, আখিরাত তোমার আসল, আখিরাত তোমার আসল বাড়ি। কয়বার সন্তানকে আমি আখিরাত শিখাইলাম,
কয়বার মুহতারাম হাজিরিন। হায় সাহাবায়ে কেরাম তো সন্তানদেরকে নিয়া, স্ত্রী সন্তানদেরকে নিয়া কোথাও গেলে আল্লাহর কাছে আয়েশা দোয়া করতো, আল্লাহ আজকে তো স্ত্রী সন্তান নিয়ে বেড়ায় আসলাম, জান্নাতেও আমাদেরকে এরকম ভাবে বেড়াইতে দিও। সুবহানাল্লাহ। সন্তানকে, স্ত্রীকে আখিরাত মুখী করলেন। সুবহানাল্লাহ। আপনি যখন বসুন্ধরা বসুন্ধরা এই যে মার্কেট আছে, যমুনা ফিউচার পার্ক আছে, ধানমন্ডি, গুলশান, উত্তরা, বনানী, রাফা প্লাজাতে যখন যান, মার্কেট করে আসার সময় সন্তানকে নিয়ে দোয়া করবেন। গাড়িতে বৈশা বৈশা সন্তান দোয়া করো, আজকে যেমন তোমাদেরকে নিয়ে মার্কেট করেছি দুনিয়ার বাজারে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের বাজারেও এমন ভাবে বাজার করার তৌফিক দান করে। বাচ্চাদের মতো এদেরকে আখিরাতমুখী করা। মুহতারাম হাজিরিন, আখিরাত আসল একমাত্র ঠিকানা আখিরাত। যদি কারো দিলের ভেতরে আল্লাহর ভয় না থাকে, সে তার সন্তানকে মসজিদমুখী করে না, আখিরাত শিখায় না, দ্বীনি ইলম তাকে শিখায় না। এজন্য কি দরকার? আল্লাহর ভয় দরকার। বলেন, মুসলমান হওয়ার জন্য কয়টা শর্ত? 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর আল্লাহ তাআলা বলেন সূরা হিজরের 99 নম্বর আয়াতে, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সাবধান গোলাম, মুসলমান না হয়ে মইরো না। 1 নম্বর শর্ত মুসলমান হওয়ার আল্লাহর ভয়। 2 নম্বর শর্ত আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত আল্লাহর গোলামি করবা। আল্লাহর গোলামি না কইরা মইরো না। খবরদার গোলাম, দুনিয়াতে গোলামি ছাড়া হয়তো খায়া ফেলতেছ। হ্যাঁ, দুনিয়াটা আম দস্তরখান, তো এখানে হয়তো খায়া ফেলতেছ ইবাদত না করেই, তাই না? জেনে রাখো, ইহুদিরা যেমন খায়, খ্রিস্টান যেমন খায়, হিন্দু যেমন খায়, নাস্তিক আস্তিক বেঈমানরা এরা সবাই যেমন খাইতেছে, তুমিও খাইতেছো। এটা নাস্তিক যেমন খায়, তুমি এমন খাইতেছো। এটা আম দস্তরখান, সবার জন্য আলো বাতাস দিয়া দিলাম, খাইতে থাকো। এটা জানোয়ারও খাইতেছে, তুমি যেমন খাইতেছো। কত খাইবা? খাও, দিয়া দিলাম আম দস্তরখান। দুনিয়াতে তুমি ইবাদত ছাড়া খাইতে পারতেছো। জেনে রাখো, কসম গোলাম, আমার ইবাদত ছাড়া জান্নাতে একটা সুতা, একটা ইঞ্চি জায়গাও পাইবা না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত আমার গোলামিটা করবা। আল্লাহ বলে মুসলমান হওয়ার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে গোলামি ছাড়া মরিস না। গোলামি ছাড়া মরিস না। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলে দুনিয়াটা তো আম দস্তরখান, খাইতেছো, জানোয়ারও তো খায়, তুমি আর কত খাইবা? তোমার চাইতে জানোয়ার বেশি খায়। তাকায়া দেখো, একটা হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়। একটা হাতি প্রতিদিন 90 লিটার পানি খায়। একটা বাঘ, সুন্দরবনের একটা বাঘ, সে প্রতিদিন 60 কেজি মাংস খায়। এটা যদি হরিণের মাংস হয় তাহলে বর্তমান বাজার অনুযায়ী 1,20,000 টাকা দাম হয়। যদি এটা গরু বা মহিষের হয় তাহলে বর্তমান বাজার অনুযায়ী 50,000 টাকা হয়। এই খাবার আল্লাহ তাআলা প্রতিদিন চাকরি ব্যবসা ছাড়া, কোনো টেনশন পেরেশানি ছাড়া আল্লাহ তাআলা তার কাছে পৌঁছাইতেছে। কেন? কি কারণে? বলে সে শুধু আজকের চিন্তাটা করতেছে। আর আপনি আমি মাত্র 250 গ্রাম চাউলের ভাত খাই, আর আমার টেনশনে, খাবারের চিন্তায় আমার ঘুম আসে না, আমার রাত্রিতে ঘুম আসে না। কেন? কিসের জন্য আমি স্ট্রোক করি? আমি সম্পদের মায়ায় কেন আমার ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়? কিসের জন্য? বলে আমি তো একদিনের না, আগামী 20 বছরের চিন্তা করতেছি। আগামী 20 বছর কি খাবো? আল্লাহ বলে খা, কত খাবি, খাইতে থাক। এটা জানোয়ারও তোর চাইতে বেশি খায়। তুই আর কত বড় বাড়ি করছস? হ্যাঁ, 10 কাঠা 20 কাঠা জায়গার ভিতরে বাড়ি করবি তো কর, কিন্তু তাকায়া দেখ জানোয়ারের বাড়িটা তোর চাইতে বড়। তাকায়া দেখ রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়িটা, গোটা সুন্দরবন। বলে সুবহানাল্লাহ। এটা ইলিশ মাছের বাড়ি কত বড়, গোটা পদ্মা নদীটা। তুমি আর কত বড় বাড়ি বানাইবা? আল্লাহ তাআলা বলে আম দস্তরখান, তোমার চাইতে জানোয়ার বেশি ভোগ করতেছে, তুমি আর কত ভোগ করবা? করতে থাকো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। দুনিয়ার জমিনে
জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, হারাম, সুদ, ঘুষ খাইতে খাইতে ভোগ বিলাস করতেছ, আরামায়েশ করতে থাকো। মনে রাখো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমি একটা সময়, মিকাতা, একটা অক্ত, একটা দিন রেখেছি, কিয়ামতের দিন, সেদিন বিচার হবে। খাও, খাইতে থাকো, ভোগ করতে থাকো, যা ইচ্ছা তাই করো। আম দস্তরখান, আলো বাতাস সবার জন্য, জানোয়ারের জন্য যেমন, তোমার জন্য তেমন, ভোগ করতে থাকো। ইন্না, আর মনে রাখো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই যে হালাল হারাম তমিজ করতেছো না, যা সামনে আসতেছে খাইতেছো, মনে রাখো এই জুলুম, এই অন্যায়, এই নাফরমানির জন্য আমি একটা মাঠ রাখছি, মিকাতা, একটা ওয়াক্ত, একটা সময় রাখছি, একটা দিন রাখছি, কিয়ামতের দিন, সেদিন বিচার হবে। আর জানা রাখো, আমার গোলামি ছাড়া জান্নাতের একটা ইঞ্চিও পাইবা না। দুনিয়াতে তো সব পাইয়া যাইতেছ। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন সূরা হিজরের 99 নম্বর আয়াতে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, গোলাম মৃত্যু পর্যন্ত আমার গোলামি করবা। আরেকটা জিনিস লক্ষ্য করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আয়াতের ভিতরে কোথাও কি মৌতের কথা আছে? মৌতের শব্দ আছে? নাই। আল্লাহ তাআলা ইয়াকিন শব্দ দিয়া মৌত বুঝাইছে, বলেন সুবহানাল্লাহ। কেন? বলে মৃত্যুটা ইয়াকিনী সংবাদ, সবাই বিশ্বাস করে, ধর্ম বর্ণ নির্বিশেষে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান সবাই বিশ্বাস করে যে মৃত্যু আমার হবেই, তাই না? রবকে বিশ্বাস করে না, আল্লাহর রসুলকে বিশ্বাস করে না, কোরআন হাদিস মানে না, এমন লোক অনেক আছে, কিন্তু একটা লোক এমন পাওয়া যাবে না যে মৃত্যু বিশ্বাস করে না। এজন্য আল্লাহ তাআলা বলে এটা ইয়াকিনী সংবাদ, এটা সবাই বিশ্বাস করে। এজন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে মউতকে ইয়াকিন শব্দ দিয়ে তুলে ধরছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, খবরদার গোলাম, মৃত্যু পর্যন্ত আমার গোলামি কইরো। কারণ তোমার মৃত্যুটা যদি নাফরমানির হালতে হয়ে যায়, তাহলে এই মৃত্যুটা হবে তিতা মৃত্যু। আর যদি মৃত্যুটা হয় আমার গোলামি, আমার ইবাদতের উপরে, আমার ইবাদত করতে করতে যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, মউতটা হয়ে যায়, তাহলে এই মউতটা হবে মিঠা মৃত্যু। আর এই মজাদার মিঠা মৃত্যু যদি হয়, তাহলে আসমানের মালিক আল্লাহ তুমি গোলামের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দাঁড়ায় থাকবে আর বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আসো আসো, আমার সন্তোষ ভাজন আর প্রিয় পাত্র হয়ে আমার কাছে ফিরে আসো। ইবাদতের জানালা দিয়ে আমারে অনেক খুঁজছো, এবারে মৃত্যুর দরওয়াজা দিয়ে আমার কাছে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। বলেন কার জন্য আল্লাহ তাআলা এই আহ্বান করবে? যার মৃত্যুটা ইবাদতের হালতে হবে, আর যার মৃত্যুটা গুনাহের হালতে হবে, ওই মৃত্যুটা হবে ভয়ঙ্কর, বিষাক্ত, বিষধর। আর ওই মৃত্যুতে চোখ উল্টায়া যাবে, জিহ্বা জবান বের হয়ে যাবে, ভয়ে আযাবে তার নারী ভুঁড়ি বিগলিত হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই দৃশ্য গোসল দেনেওয়ালা ব্যক্তিরা ছাড়া আর কেউ দেখে না, আর কেউ দেখে না। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও গোলাম, মুসলমান না হইয়া মরো না, মুসলমান না হইয়া যদি মরো, মৃত্যুটা বড় ভয়ঙ্কর, বিষাক্ত, বিষধর হবে। কি বুঝলেন? মৃত্যুটা যদি ইবাদতের হালতে হয় তাহলে মিঠা মৃত্যু, যদি মৃত্যুটা গুনাহের হালতে হয় তাহলে ওইটা হবে তিতা মৃত্যু। এই স্বাদ না, এটা স্বাদ দুই প্রকার, বেসিক মূল স্বাদ হচ্ছে মিষ্টি আর তিতা। তো স্বাদ শব্দের দিকে মৃত্যুকে নিসবত করছে আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যুর স্বাদ আছে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। স্বাদ শব্দের দিকে নিসবত করছে আল্লাহ তাআলা মৃত্যুকে, কারণ মৃত্যুটা হয়তো তিতা হবে, না হয় মিঠা হবে। মুহতারাম হাজিরিন,
যদি মৃত্যুটা ভয়ঙ্কর হয়ে যায়, গুনাহের হালতে হয়ে যায়, মৃত্যুটা এমন ভয়ঙ্কর হবে, মৃত্যুর ভয়ে চোখ উল্টায়া যাবে। আহা মুহতারাম হাজিরিন, সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন তো? সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা ছিল শখের মৃত্যু। বলেন কিসের মৃত্যু? শখের মৃত্যু। তো ওই শখের মৃত্যুটা কেমন ছিল, শখের মৃত্যুটা কতটা ভয়ঙ্কর ছিল, এটা শুনলে এখন বুঝতে পারবেন আমাদের মৌতটা কত ভয়ঙ্কর হবে, আমাদের মৃত্যুটা কত বিষাক্ত বিষধর হবে। আমরা বুঝতে পারবো এই সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের শখের মৃত্যুর কথা শুনলে। মুহতারাম হাজিরিন, সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে মালাকুল মউত জমদুদ আজরাইল খাতির করতে চায়, মোহাব্বত লাগাইতে চায়। তো আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ আমি জমিনের ইদ্রিসকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে যাও বন্ধুত্ব করো গিয়া। মালাকুল মউত জমদুদ আজরাইল সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে বলে, ইদ্রিস তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তোমারে আমি বড় ভালোবাসি, পছন্দ করি, বন্ধুত্ব করবা নি, হাতটা বাড়ায়া দাও। ইদ্রিস বলে, আমি তো যাত্রার সাথে বন্ধুত্ব করি না, তবে তুমি তো আজরাইল, আল্লাহর একজন ফেরেশতা, তুমি বন্ধুত্ব করতে চাইছো, তোমারে ফিরাইয়া দেই কিভাবে? ঠিক আছে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে তুমি তো সমস্ত প্রাণীকুলের মৃত্যু ঘটাও, তো এই মৃত্যুর স্বাদটা কেমন আমি দেখতে চাই, আমি বুঝতে চাই। বলে ঠিক আছে তোমার সাথে বন্ধুত্ব করতে আসলাম, আর তুমি এটা কি কইলা, কেমন একটা শর্ত দিলা, আমার বিষাক্ত ভয়ঙ্কর এই চেহারা তোমাকে আমি দেখাইতে চাই না, তবে তুমি যদি বন্ধুত্ব করতেই চাও, বন্ধুত্ব তো আমার করতেই হবে তোমার সাথে, তো এই শর্ত তো আমার মানতেই হবে, তবে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়া বললেন, আল্লাহ তোমার এই পয়গাম্বর তো দুস্তি করতে চায় না শর্ত ছাড়া। কি শর্ত? বলে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাইতে হবে, মৃত্যুর স্বাদটা কেমন সে এহসাস করতে চায়, অনুভব করতে চায়। বলে ঠিক আছে আমার পয়গাম্বরকে দেখায় দাও মৃত্যুর স্বাদটা, কিন্তু খবরদার আমার পয়গাম্বরের কাছে আবার জানটা ফিরা দিও, স্বাদটা দেখায়া মৃত্যুর স্বাদটা আস্বাদন করায়া আবার ফিরা দিও, কিন্তু আমার বন্ধু আমার পয়গাম্বর আমি তারে ভালোবাসি। ঠিক আছে। তো মৃত্যু ঘটায়া দিল, মৃত্যু হয়ে গেল, আবার জান ফিরায়া দিল। এবারে মালাকুল মউত জমদুদ আজরাইল হাত পাতলেন, ঠিক আছে আমি তো আপনার শর্ত মানছি, আসেন দুস্তি করি। বলে না, আরেকটা শর্ত আছে। কি শর্ত? বলে এবারে জাহান্নামটা একটু ঘুরায় নিয়ে আসো, জাহান্নাম দেখতে চাই। আসমানের মালিক আল্লাহর কাছে গিয়া বলে, আপনার পয়গম্বর জাহান্নাম দেখতে চায়। জাহান্নাম তো কালো কৃষ্ণবর্ণ আগুন, এই আগুনের স্পর্শে গেলে ঝলসে যাবে, কষ্ট বরদাস্ত করতে পারবে না। আল্লাহ বলে, বরদাস্ত করার ক্ষমতা দিয়ে দিলাম, যাও তাকে ঘুরায় নিয়ে আসো। আজরাইল সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নাম ঘুরায় নিয়ে আসলো। এবারে বলে বন্ধুত্ব করো। বলে আরেকটা শর্ত। বলে কি সেটা? বলে জান্নাতটা ঘুরায় নিয়ে আসো। তো আল্লাহর কাছে অনুমতি নিয়ে আজরাইল আলাইহিস সালাম সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে গিয়া জান্নাতের স্বাদ, মজা, ভোগ বিলাস, আরামায়েশ পাইতে পাইতে এখন আর বেরোতে চায় না। বলে চলেন, এখন তো বেরোতে হবে। তো সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম বলে, না কি বের হব, তুমি কি বুকা নাকি? মানুষের মৃত্যু তো একবারই হয়, আমার মৃত্যু একবার হয়ে গেছে। মুমিন বান্দা জাহান্নামে যায় একবার, আবার ফিরে আসে, আর কখনো জাহান্নামে যাইতে হয় না। আমিও জাহান্নাম থেকে ঘুরে আইছি, আর কোথাও যাব না। আর জান্নাত হচ্ছে মুমিনের জন্য চিরস্থায়ী জায়গা, আসল জায়গা, আসল বাড়ি, আসল ঠিকানা। আমার বাড়ি ছাইরা আমি কোথায় যাব না। দুস্তি যদি করতে চাও জান্নাতে করো, জান্নাত হচ্ছে দুস্তির জায়গা। সুবহানাল্লাহ।
শখের মৃত্যু। বলেন কিসের মৃত্যু? এই শখের মৃত্যুটা কেমন ছিল? মুহতারাম হাজিরিন, মালাকুল মউত জমদূত আজরাইল ডেকে বলে, ও ইদ্রিস, যা করছো করছো, বন্ধুত্ব তো হইছে, এবারে আমার কাছে বলো মৃত্যুটা কেমন ছিল। সাদরা ইদ্রিস আলাইহিস সালাম বলে, ও আজরাইল, আমার শখের মৃত্যুটা এত কষ্ট, গুনাহগার নাফরমান হারামখোরের মৃত্যুটা না জানি কত কষ্টের হবে। বলে, জীবিত একটা ছাগলকে উল্টো ঝুলাইয়া তার পা থেকে জীবিত ছাগলের চামড়া টাইনা নাভি পর্যন্ত, নাভি থেকে নিয়ে আবার এক টানে গলা পর্যন্ত টেনে আনলে জীবিত ছাগলটার যতটুকুন কষ্ট হবে গো, আমার শখের মৃত্যুটাতে এমন কষ্ট একটা না, দুইটা না, লক্ষ লক্ষ কোটি কোটি কষ্টের চাইতে আমার শখের মৃত্যুর কষ্টটা বেশি ছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও গোলাম, মৃত্যু পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাসটুকুন পর্যন্ত আমার গোলামি করবা। আমার গোলামি অবস্থায় যদি তোমার মৃত্যু না হয়, গুনাহগার অবস্থায়, বেনামাজি অবস্থায় যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, ভয়ঙ্কর মৃত্যু হবে। এজন্য আল্লাহ বলে, ইবাদতের হালতে যেন মৃত্যুটা হয়, এজন্য তুমি তোমার জীবনের শেষ নিঃশ্বাসটুকুন পর্যন্ত তুমি ইবাদত কইরো। কেন? বলে, একটা মুহূর্ত যেন ইবাদতের বাইরে না যায়। কারণ কোন মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যায় কেউ জানে? কেউ জানে না। যার মৃত্যু যখন, তখনই মৃত্যু এসে যাবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে, তখন এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, যথা সময়ে যথা জায়গায় মৃত্যু এসে যাবে।